যদি 100 বছরের পরিকল্পনা থাকে তাহলে ছেলে মেয়েদেরকে শিক্ষিত করো, সুশিক্ষায় শিক্ষিত করো। এখন দেখি ছাত্ররা শিক্ষক দেখলে সাইড কাটে, কিন্তু আমরা শিক্ষক দেখলে তার কাছে যাওয়ার জন্য আগতি বিনতি বা ঠেলে দেওয়ার চেষ্টা করি। আমি সবার কাছে অনুরোধ করি, প্রত্যেকে নিজেরটা নিজে দেখা উচিত, নো দায়দের। প্রত্যেকে নিজেরটা নিজে যদি বিচার করা হয়, আর অন্য কোনো অন্যায় বা অন্য কিছু করা সম্ভব নয়। প্রতিটা মানুষেরই আমার দৃষ্টিতে স্বপ্ন দেখা উচিত, সেই স্বপ্নের পিছনে ছোটা উচিত। আমার একমাত্র আহ্বান থাকবে বর্তমান প্রজন্মের যারা ছাত্রছাত্রী আছে, তোমাদের নিজস্ব একটা স্বপ্ন থাকবে, তোমরা সেই স্বপ্নের পিছনে ছুটবে। সেই স্বপ্ন যেন অন্য কেউ সেই স্বপ্নের পথ থেকে তোমাদের পথভ্রষ্ট না করতে পারে, এবং সেই স্বপ্নর বাস্তবায়নের রূপকার হলো তোমাদের শিক্ষকরা। প্রত্যেক লোকেরই একটা গোল থাকা উচিত যে কি করব। যেমন একটা জায়গায় আমি সুন্দর কিছু কথা দেখেছিলাম, তুমি যদি 1 বছরের যদি কোনো পরিকল্পনা করতে চাও তাহলে কৃষি কাজ করো, তুমি কৃষিতে 1 বছরের মধ্যেই তোমার রেজাল্ট পাবা। যদি 10 বছরের প্ল্যানিং থাকে, 10 বছরের পরিকল্পনা হলে তুমি গাছ লাগাও, সেই গাছের ফল 10 বছরের মধ্যে পাওয়া যাবে। যদি 100 বছরের পরিকল্পনা থাকে তাহলে ছেলে মেয়েদেরকে শিক্ষিত করো, সুশিক্ষায় শিক্ষিত করো, লেখাপড়া শেখাও। বাপের যদি যা কিছু আছে সেটা সবকিছু যদি বিক্রি করেও করতে হয়, ওই ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায়, তার নিজেরটা সে নিজেই করে নিতে পারবে। তার জন্য টাকা পয়সা বা অর্থ সম্পদ পুঞ্জীভূত করে রাখার কোনো দরকার পড়বে না। আজকে যারা কাজ করছে তারা একদিন সবাই অবসরে চলে যাবে। তাদের যে শূন্যস্থান আছে, এই শূন্যস্থানটা পূরণ করার জন্য আজকের যে নবীন শিক্ষার্থী যারা আছে, তারাই একদিন ভবিষ্যতে ওই জায়গাগুলিতে যাবে। একজন শিক্ষার্থী যদি পর্যাপ্ত এবং মানসম্মত যথাযথ শিক্ষা পায়, এই শিক্ষার মাধ্যমেই সে ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে পারে। এবং সেই লক্ষ্যে যে এইখানে প্রিয় শিক্ষক সম্মান অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, তরুণ শিক্ষার্থীরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছে, তারা যখন তাদের প্রাক্তন যারা এখানে ছিলেন, যারা এখান থেকে পড়াশোনা করে গিয়ে এখন দেশের বিভিন্ন স্থানে দেশকে নেতৃত্ব দিচ্ছে এবং বিভিন্ন সেক্টরে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন, শিক্ষার্থীরা যখন তাদেরকে দেখবেন তখন তারা অনুপ্রাণিত হবেন।